চলে এলাম আজকে একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আজ বানাবো সোয়াবিন। এর জন্য এখানে আমি গরম জলে সোয়াবিনটা ভিজিয়ে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি। আর সোয়াবিন রান্না করতে যা যা লাগবে দেখো, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, আর নিয়ে নিয়েছি আমি একটা টমেটো কুচিয়ে, আর কিছু শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা রসুন, আর অল্প করে জিরের গুঁড়ো। এবার এই মশলাগুলো আমি সব মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এই যে দেখো, পেস্ট করা হয়ে গেছে। এবার সোয়াবিনটা ভিজে উঠলে আমি জল থেকে চিপিয়ে সোয়াবিনগুলোকে তুলে নেব। এবার আমি কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে দেখো আলুটাকে হালকা করে ভেজে নেব। আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। তো দেখো এই যে আলুটা ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটাকে আমি দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, এই যে পেস্ট করা মশলাটা। আর এর মধ্যে এবার সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ, আর সামান্য পরিমাণে হলুদ। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এরপরে দেখো এই সয়াবিনগুলো দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে ভালো মতো এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো একটু ফুটে উঠলে দেখো, এই যে ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর ফুটে উঠলে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো সয়াবিনের কালারটা কেমন হয়েছে। তো খেতেও ভালো হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।